নাও ভিক্ষা সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে ইষ্টের ঈপ্সিত সৎ মন্ত্রে নাও ভিক্ষা। সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। ধর্ম মানে বাঁচা বাড়া, being and becoming। বাঁচা বাড়া বাদ দিলে সব যাবে রসাতলে, জীবনের মূল্য only nothing। ধর্ম মানে বাঁচা বাড়া, ঠাকুর বলছেন ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম না। অমুক সম্প্রদায় তমুক সম্প্রদায়, অমুক ধর্ম তমুক ধর্ম ঠাকুর বিশ্বাস করতেন না। ঠাকুর বিশ্বাস করতেন ধর্ম এক, অদ্বিতীয়। পৃথিবীতে এই ধরাধামে যে সমস্ত প্রেরিত পুরুষ, পয়গম্বর, নবী, রাসূল, তারা সব একই বার্তা নিয়ে আসেন। তাদের বার্তা কখনো আলাদা হয় না। কোন সে বার্তা? কি করে মানুষ ভালো থাকবে, কি করে মানুষ সুন্দর থাকবে, এবং কি করে মানুষ উন্নতির পথে দিকে যাবে। এই বেঁচে থাকা এবং বেড়ে ওঠা, এর বাইরে ধর্ম বলে কিছু নেই। তাই ঠাকুর বললেন রিলিজিয়ন ইজ দ্য সায়েন্স অফ বিইং এন্ড বিকামিং। ধর্ম মানে বাঁচা বাড়া, হুইচ ইজ বিইং এন্ড বিকামিং। বাঁচা বাড়া বাদ দিলে সব যাবে রসাতলে, জীবনের মূল্য only nothing। সদ্গুরু ধরে চলো, সদ্গুরু ধরে চলো, সৎ কথা মুখে বলো, তিনি তো আমাদের জীবনের only guide master। You are for the Lord, not for others। You are for the Lord, and so for others। নিমেষেই লয় হবে, সব রসাতলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। কান পেতে শোনো, তুমি কান পেতে শোনো, ওই ধ্বংসের দামামা আকাশ বাতাস ছেয়ে ফেলেছে। নিমেষেই লয় হবে, সব রসাতলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। এক এক ধর্মে এক এক রকম কথা বলে, মূল কথা একই বলে। কেউ বলে কিয়ামতের শুরু হয়ে গিয়েছে, লক্ষণ দেখা যাচ্ছে। আর কেউ বলছে কলির লয় অতি নিকট। অর্থাৎ মানুষের অন্যায়, অবিচার, মানুষের স্বেচ্ছাচারিতা, এর কাছে প্রকৃতি আর মাথা নত করতে রাজি নয়। প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে, ভূমিকম্প বেড়ে যাচ্ছে, শীতের তীব্রতা বেড়েছে, গরমের তীব্রতা বেড়েছে। দিনের পর দিন আস্তে আস্তে আমরা যেন স্রষ্টা থেকে দূরে সরে যাচ্ছি, প্রকৃতিও আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এই অশনি সংকেত ঠাকুর বলেছেন, ঝড় উঠেছে, চলছে তুফান, কলির প্রলয় দেখছিস না? বিপদের সামনে আরো মরণে কিটা বুঝছিস না? কান পেতে শোনো, ওই ধ্বংসের দামামা আকাশ বাতাস ছেয়ে ফেলেছে। নিমেষেই লয় হবে, সব রসাতলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। পারো তো এখনই ধরো, উঠে পড়ে লেগে পড়ো। পারো তো এখনই ধরো, উঠে পড়ে লেগে পড়ো।
সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। বাধা which is only go between, কথার খেলাপ তাই করতে দেয় না ভাই মানব জীবনে কাউকে শাইন। ধর্মের যখন অবনতি হয় বিভিন্ন যুগে আমরা অনেকেই মূল জায়গা ধরতে ভুল করি। ঠাকুর এসে যুগে বললেন এই যুগে একটা মানুষ খুন করলে যতটা পাপ হয়, এই যুগে একটা জীব হত্যা করলে যতটা পাপ হয়, এই যুগে একজনকে কথা দিয়ে কথা না রাখলে আরো বেশি বড় পাপ হয়। এই যুগ সেই যুগ যে যুগে মানুষ কথার নয় ছয় করবে, কথাই ঠিক থাকবে না। এই যুগে তারাই সব থেকে খাঁটি যারা কথায় কাজে এক হবে, আর এর ভিতর দিয়ে খাঁটি মানুষ খুঁজে পাওয়া যাবে। আমরা জানি সত্য যুগে কেউ মিথ্যা কথা বলতো না, তাই না? ত্রেতা যুগে এসে একটু মিথ্যা শুরু হলো, তারপরে এসে অর্ধেক অর্ধেক হয়ে গেল। আর এই কলিযুগে 4 ভাগের 1 ভাগ লোক সত্য কথা বলে, আর 4 ভাগের 3 ভাগ লোক কি বলে? মিথ্যা কথা। আর ঘোর কলিতে এমন লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে যে সত্য কথা বলে। মানে সব ধর্মে একই কথা। যেমন পেয়ারে নবী হযরত মুহাম্মদ, তার এক নাম ছিল আলামিন। কেন বলা হতো? সত্য কথা বলতে চাই, জীবনে কখনো মিথ্যা বলেনি। হাদিসে দেখা যায় একদিন এক আক্রান্ত ব্যক্তি নবীজির সামনে আক্রান্ত হয়ে ছুটে আসছে। নবীজি বসে আছেন রাস্তায়। ওই ব্যক্তিটিকে এক নিরাপদ দিকে তিনি সরে যেতে সহায়তা করলেন। সহায়তা করার পর তিনি অন্যদিকে ঘুরে বসলেন। পিছনে যারা আক্রমণ করেছে ওরা ঘুরে নবীর সামনে এসে জিজ্ঞাসা করলো, আপনি কি এই রাস্তা দিয়ে কাউকে যেতে দেখেছেন? নবী কিন্তু রাস্তা ঘুরিয়ে বসেছে। দেখেন কেমন জিনিস, সত্য কি করে মানুষের জীবন বাঁচায়। আবার মিথ্যার মধ্যেও সত্য থাকে, সত্যের মধ্যেও মিথ্যা থাকে। ধর্মকে ধারণ না করলে বোঝা যায় না। নবীজি বলছেন না আমি তো এদিকে কাউকে যেতে দেখিনি, কিন্তু নবীজি কিন্তু যেতে দেখেছেন। ওরা তাকে খুঁজছে, তাকেই তিনি চেনেন, কিন্তু তিনি জীবন বাঁচানোর জন্য কি করলেন? সত্য আবিষ্কার করলেন। গুরুকে ধরে, ধর্মকে ধরে, সত্যকে আবিষ্কার করে নিজের জীবনে স্থাপন না করা পর্যন্ত ধর্ম হয় না। ঠাকুর বলছেন আমার শিষ্য যদি হও জীবনে গো বিটুইন করো না, কাউকে কথা দিয়ে কথা ভুলো না, কথা রক্ষা করো। তাই জীবনের পথে শুধু একটি বাধা, which is only go between, কথার খেলাপ তাই করতে দেয় না ভাই মানব জীবনে কাউকে শাইন। সদ্গুরু ধরে যান, সদ্গুরু ধরে যান, সব কথা উঠে বলো, তিনি তো আমাদের জীবনে সুপ্রিম ফাদার। You are father, not father. You are father, and so father. যজন যাজন আরিষ্ট ভীতি, সস্তয়নী সদাচার, বাচা বাড়া এ মন্ত্র নিয়ে সতনাম জপবার এবার। যজন যাজন আরিষ্ট ভীতি, সস্তয়নী
সদা চা বাজা বাড়ারে মন্ত্র নিয়ে সতনাম জপবারে বার শ্রী শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে থাকিতে করলে কাজ কাজেতে করবে বাজ তখন সময় নাহি পাবে শ্রী শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে কি হবে জগতের কল্যাণ হবে ঠাকুর বলছেন সবাই কিন্তু রয় না বসে চলছে কেবল অন্তর করণীয়তা এক্ষুনি কর ভবিষ্যতে কাজ পায় কাল যা করবে করো তা আজ আজ যা করবে করো তা এখন পলকে প্রলয় হবে সৎকর্ম করবে কখনো আমি মনে করছি থাক একটা ভালো কাজ আজকে করবো না কালকে করবো আবার কালকে ভাবছি থাক না কালকে করবো না যা ভালো মাথায় আসবে তা এক্ষুনি করতে হবে সাথে সাথেই ভালো কাজ করার সময় আপনি পাবেন না খারাপ কাজ করার সময় পাবেন সেই ভালো কাজে মাথায় আসলে কখনো তা বাদ দিতে নেই তাই শ্রী শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে থাকিতে করলে কাজ কাজেতে করলে বাদ তখন সময় নাহি পাবে ইষ্টের পাথর জনম সফল কর ইষ্টের পাথর জনম সফল কর সতমন্ত্রে নাও সতনামে জগৎ মাতা সতনামে জগৎ মাতা সতনামে জগৎ মাতা সতনামে জগৎ মাতা যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও জগতের কল্যাণে ইষ্টের ইচ্ছিত সতমন্ত্রে নাও সতনামে জগৎ মাতা 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 সতনামে জগৎ মাতা